আসসালামু আলাইকুম বন্ধু, আজ আমি আপনাদের সামনে আলোচনা করব মিশরীয় ডুমুর এবং সুরিনাম চেরির গুটি কলম নিয়ে। আর এই গুটি কলম কীভাবে করা হয় সেটা শিখব। আমরা দেখছি মিশরীয় ডুমুর এবং সুরিনাম চেরির গুটি কলম বা এয়ার লেয়ারিং। এই ডালটা দেখছেন, এটা মিশরীয় ডুমুর এবং এর জন্য লাগবে একটা ধারলা ব্লেড, ধারলা চাকু এবং কিছু গার্ডেন সয়েল, যার মধ্যে কাউডাং বা কোকোপিট 25% দিয়ে রাখতে হবে। আর মাটিটা দিন 15 আগে আমাকে রেডি করতে হবে, 15 দিন আগে মাটিটা রেডি করতে হবে। মাটির মধ্যে যেন চুন একটুখানি এক চিমটে হাতে 2 আঙুলে যতটা চুন উঠবে সেই চুনটা দিয়ে দেবেন, তাহলে মাটির পিউরিফাইড হয়ে যাবে, ব্যাকটেরিয়াগুলো বা মিউকাসগুলো বা আপনার যে কৃমি কেঁচো ভাইরাস ব্যাকটেরিয়াগুলো মারা যাবে বা ফাঙ্গাসগুলো নষ্ট হয়ে যাবে। আপনি সাপ দিয়েও করতে পারেন। দেখুন আমি এক হাতে করছি, এটার জন্য একটু দেখাতে অসুবিধা হবে। তো দেখুন, এটা হচ্ছে মিশরীয় ডুমুর গাছ। এই মিশরীয় ডুমুর গাছের 1 ইঞ্চি পরিমাণ একটা জায়গা উপরের গিট থেকে একটা গিটকে ছেড়ে, কারণ ওখান থেকে শিকড়টা বেরোবে বেশি পরিমাণে, ওখানটা আমার দরকার। ওখানটা এই গিটটাকে রেখে নিচের 1 ইঞ্চি অংশ আমি ভালো করে ছালটাকে ছাড়িয়ে দিলাম রাউন্ড করে, ছাড়িয়ে দিলাম এবং ভালো করে ক্যাম্বিয়াম যে লেয়ারগুলো আছে এই লেয়ারগুলোকে ভালো করে কেটে দিতে হবে, যাতে নিচে থেকে জল উপরে উঠতে পারে, উপর থেকে জল নিচের দিকে যেন না আসতে পারে। উপরের খাদ্য এবং মাইক্রো নিউট্রিয়েন্টস জল যেন নিচের দিকে না আসে, শুধুমাত্র উপর দিকে উঠতে পারবে, নিচের দিকে নামতে পারবে না। এই কাজটা করে দেওয়ার জন্য গাছ তাড়াতাড়ি সারভাইভ করবে, এখানটায় নিজের রুট তৈরি করার চেষ্টা করবে বাঁচার জন্য। তাই আমরা একটা আলাদা পদ্ধতিতে আমরা আজকে गुटी कलम करছি। आजके आलादा दूसरा एक सिस्टम से हम गुटी कलम कर रहे हैं। इसको हम एयर लेयरिंग बोलते हैं। इसलिए हम एक तो ले लिया एक तो नींबू, मेरा पेड़ से तोड़ लिया एक तो नींबू। इस नींबू का अंदर से थोड़ा बहुत मांस निकाल देंगे। उसका बाद दोनों एक साथ में चिपका के एक तो तागा रस्सी बांध देंगे। ऐसे नहीं रुकेगा, हमको एक तो तागा व रस्सी बांध देना होगा, जल्दी से जल्दी आपको रूटिंग हो जाएगा। देखिए ऐसा करके हम तागा से बांध देंगे। उसका बाद हम इसका ऊपर थोड़ा सा गार्डन सॉइल लेके हम चिपका के उसको प्लास्टिक से एकदम टाइट करके बाहर से कोई एयर अंदर ना जा सके और अंदर से कोई बतास बाहर ना आ सके, ऐसा करके हम लिपट के टाइट करके हल्का हाथों से इसको हम बांध देंगे। बांधने के बाद इसको हम 35 दिन से 45 दिन तक इंतजार करेंगे। उसका बाद आएंगे, पूरा भर जाएगा रूट में। দেখুন বন্ধু, এইভাবে আমি একটা লেবু লাগিয়ে নিয়েছি। এই লেবুটা লাগিয়ে নেওয়ার পর আমি কিছু গার্ডেন সয়েল ভিডিওতে যেমন দেখছেন, এই গার্ডেন সয়েলটাকে আমি কিছুটা কোকোপিট কিছুটা কাউডাং মিশ্রিত করে 15 দিন রেখে দিয়েছিলাম এবং 1 চিমটে মতো চুন, যাতে ফাঙ্গাস ব্যাকটেরিয়া ভাইরাসগুলো এখান থেকে মারা যায়। তারপর এই মাটিটাকে নিয়ে এসে একটা প্লাস্টিক দিয়ে ভালো করে রোল করে সুন্দর করে হালকা হাতে চাপে এটাকে বাঁধো। এখন আমি এই প্লাস্টিকটাকে এইভাবে জড়িয়ে নেব। দেখুন কিভাবে ভিডিওতে যেভাবে দেখছেন ঠিক এইভাবে করবেন। এখানে আপনাকে 30 থেকে 35 দিন অপেক্ষা করতে হবে, তারপরে আপনার রুটে ভর্তি হয়ে যাবে। কিভাবে করতে হয় সেটাই আমি আপনাদের সামনে নিয়ে আসছি। দেখুন এইভাবে টাইট করে একটা সুতো দিয়ে বা একটা দড়ি দিয়ে বেঁধে নিতে হবে। এরপর আমরা 45 দিন পর আসবো, এর ভিডিওর আপডেট দিয়ে দেবো। আমি আপডেট সহ ভিডিওটা দিলাম না, এই পর্যন্তই দিলাম। এবারে আমি আপনাদেরকে নিয়ে আসবো একটা কলমের কাছে, আর একটা গুটি কলম, সেটা হচ্ছে সুরিনাম চেরি। সেই সুরিনাম এটা কমপ্লিট হয়ে গেল বন্ধু, আর এতে কিছু করার নেই। মাঝে মধ্যে দেখতে হবে শুকিয়ে গেছে কিনা। যদি শুকিয়ে যায় জানবেন মাটি শক্ত হয়ে গেছে, জানবেন কলমটা আপনার বেকার হয়ে গেছে, আবার দ্বিতীয়বার বাঁধতে হবে। आपको सूखना नहीं चाहिए। बाहर से हवा आने से अंदर से बाहर हवा आने से
पानी सूख जाएगा तो कलम ख़राब हो जाएगा। आपको ध्यान रखना होगा। और दूसरा एक तो प्लांट में हम दिखाएंगे अलग टाइप का एक तो गुटी कलम या एयर लेयरिंग। देखिए पहले एक तो डाल को आप चूज़ कर लीजिए, एक तो ब्रांच को चूज़ कर लीजिए, उसके बाद उसको तोड़ दीजिए, तोड़ के नीचे कर दीजिए, एकदम हैंगिंग कर दीजिए, आधा तोड़ दीजिए। उसका बाद थोड़ा सा स्किन को थोड़ा हटा देंगे। ये है सूर्यनाम चेरी, आप लोग देख रहे हैं सावाना चेरी, ये है सावाना चेरी। और हम एयर लेयरिंग करेंगे ये है सूर्यनाम चेरी। ये सूर्यनाम चेरी देखिए, एक तो डाल हम चूज़ किया, उसके बाद उसको हम तोड़ दिया। तोड़ने के बाद उसमें हम मिट्टी, वही वाला मिट्टी जो हम रेडी किया था, गार्डन सॉइल, कोकोपीट और काऊ डांग में, और थोड़ा सा 1 चिमटा 2 उंगली में जितना उठता है उतना चूना लेके हम माटी को प्यूरिफाइड करके अब हम इसमें बांधेंगे। देखिए हम ये जो पेड़ को हम तोड़ के आधा करके हैंगिंग कर दिया। इसको देखिए ऐसा करके तोड़ के हम हैंगिंग कर दिया। देने के बाद उसके ऊपर हम मिट्टी लिपट दे रहा है। और उसका बाद हम इसमें प्लास्टिक लिपाट के अच्छे से रस्सी से बांध देंगे। बंधु देखুন এটাও দেখছেন সুরিনাম চেরি। এই সুরিনাম চেরি দেখছেন এয়ার লেয়ারিং আর গুটি কলম। এই গুটি কলমের জন্য আপনাকে এটা আলাদা পদ্ধতিতে আমি করছি। এই ডালটাকে হালকা করে ছুরি দিয়ে টোকা দিন, টোকা দিয়ে পট করে ভেঙে দেন, ভেঙে দিয়ে নিচের দিকে ঝুলিয়ে দেন। ঝুলিয়ে দেওয়ার পর এখানে উপযুক্ত মাটি দিয়ে ভালো করে প্লাস্টিক দিয়ে আপনারা ভালো করে বেঁধে দেন, দিয়ে ওয়েট করুন 30 থেকে 35 দিন, কারো 40 দিনও লাগতে পারে। শিকড় ফুটে বাইরে বেরিয়ে চলে আসবে, আপনি বাইরে থেকে শিকড় দেখতে পাবেন। লাস্ট দেখাচ্ছি আমি এই ড্রাগন দুটো, আমি আমার হাতের গোড়ায় ছিল, এটা আমি হারভেস্ট করলাম। অলরেডি আমার ড্রাগন প্রায় 200 পিস হয়ে রয়েছে। আমি বৃষ্টির জন্য হারভেস্ট করতে পারছি না। হারভেস্টের ভিডিও খুব তাড়াতাড়ি দিয়ে দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে বন্ধু, এটা আমার ছাদ বাগানের ওভারভিউ দেখছেন। ছাদের মধ্যে অজস্র গাছ রয়েছে, পেঁপে গাছ থেকে শুরু করে আপেল, অনেক কিছু বিদেশি গাছ আছে। দেখুন বন্ধু, এই ভিডিও দেখতে থাকুন, লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন এবং চ্যানেলটাকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। একান্ত অনুরোধ, আপনি পরবর্তী ভিডিও দেখার জন্য এই আমন্ত্রণকে গ্রহণ করতে গেলে আপনাকে সাবস্ক্রাইব করে নিতে হবে। দেখুন আজকে আমি এই ডুমুর এবং সুরিনাম চেরির গাফটিং দেখালাম, গাফটিং নয়, এয়ার লেয়ারিং দেখালাম। আপনারাও চেষ্টা করবেন এইভাবে করার। জয় হিন্দ, খোদা হাফেজ। দেখতে থাকুন, লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন। খোদা হাফেজ।